Wow, welcome to beautiful Sajak Valley. আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি বরিশাল বিভাগ থেকে সাজেকে ভ্রমণ করবেন এবং কোথায় থাকবেন, কত টাকা খরচ হবে, আনুষঙ্গিক নিয়ে থাকছে একটি সম্পূর্ণ ভ্রমণ গাইডলাইন। তো চলুন ভিডিও শুরু করা যাক। সাজেক ভ্যালি রাঙ্গামাটি জেলার বাগাইছড়ি উপজেলায় অবস্থিত বাংলাদেশের অন্যতম সুন্দর ও জনপ্রিয় পাহাড়ি পর্যটন কেন্দ্র, যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1800 ফুট উঁচুতে অবস্থিত এবং এটি পাহাড়ের রানী নামে পরিচিত। মেঘ ও পাহাড়ের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে হলে অবশ্যই আপনাকে এখানে আসতে হবে। সাজেক রাঙ্গামাটি জেলার সর্ব উত্তরে মিজোরাম সীমান্তে অবস্থিত। এর একদিকে রয়েছে ভারতের ত্রিপুরা রাজ্য, অন্যদিকে মিজোরাম। সাজেক ভ্রমণের সেরা সময় হলো বর্ষাকাল ও শীতকাল। বর্ষায় মেঘের খেলা বেশি দেখা যায় এবং শীতকালে সকালে চারপাশ কুয়াশা আর মেঘে ঢাকা থাকে। আজ আপনাদের নিয়ে চলেছি পাহাড়ের রানী খ্যাত সেই মেঘের রাজ্যে, যেখানে খুঁজে পাবেন দিগন্ত জোড়া পাহাড়ের বুকে জমে থাকা মেঘ ও সবুজ প্রকৃতি। এছাড়া লুসাই গ্রাম, কংলাক পাহাড় এবং আলোটিলা গুহার অপরূপ সৌন্দর্য। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই ভ্রমণ গল্পে আপনি দেখবেন সাজেকের এমন এক রূপ যা ক্যামেরায় যতটা না সুন্দর, বাস্তবে তার থেকে অনেক বেশি মনোমুগ্ধকর। তো চলুন পটুয়াখালীর বাস স্ট্যান্ড থেকে আজকের যাত্রা শুরু করি। বাসের জনপ্রতি ভাড়া 1500 টাকা নন এসি এবং পটুয়াখালী থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে প্রতিদিন 2টা মাত্র বাস যাতায়াত করে। আর এই বাস আপনাকে সরাসরি খাগড়াছড়ি কলেজ গেটে পৌঁছে দেবে। সেখানে অসংখ্য মালিক সমিতির কাউন্টার পাবেন এবং এখানকার গাড়িগুলো মালিক সমিতির বেঁধে দেওয়া নির্দিষ্ট ভাড়ায় চলাচল করে থাকে। মূলত এখানে সাজেক যাবার জন্য সিএনজি, মাহেন্দ্রা ও চাঁদের গাড়ি চলাচল করে থাকে। যদি আপনারা বড় কোনো গ্রুপ নিয়ে আসেন তাহলে চাঁদের গাড়ি নিতে পারেন। আমরা যেহেতু 3 জন ছিলাম তাই অন্য গ্রুপের সাথে অ্যাড হয়ে 5 জনে মিলে একটি সিএনজি নিলাম। আর চাঁদের গাড়ির তুলনায় সিএনজি ভাড়াটা একটু কম। আমাদের প্যাকেজে ছিল 2 রাত্রি যাপন, যার ভাড়া ছিল 8000 টাকা। আপনারা চাইলে তাদের প্যাকেজগুলো এক নজরে দেখে নিতে পারেন। কলেজ গেট থেকে কিছুটা দূর এগিয়ে গেলে দেখা মিলবে বাগাইহাট আর্মি চেকপোস্টের। এখানে আপনার এনআইডি ও ফোন নাম্বার দিয়ে সাজেকে প্রবেশ করতে হবে। সাজেকে প্রতিদিন 2টা স্কোয়াডে আপনি প্রবেশ করতে পারবেন, একটি সকাল 10:30টায় ও অপরটি দুপুর 2:30 এর ব্যতীত আপনি সাজেকে প্রবেশ করতে পারবেন না। মূলত সাজেক থেকে আসা স্কোয়াড বের হবার পর খাগড়াছড়ি থেকে আসা সাজেকের উদ্দেশ্যে স্কোয়াড প্রবেশ করে থাকে। তাছাড়া এই চেকপোস্টে অসংখ্য চায়ের দোকান ও পাহাড়ি ফলের দোকান আপনি পেয়ে যাবেন। চাইলে সেখান থেকে কিছু পাহাড়ি ফল আপনি কিনে নিতে পারেন। সাজেক যেতে যেতে রাস্তার দুপাশের মনোরম দৃশ্য সত্যি আপনার মনকে সজীব করে তুলবে। সাজেকে থাকার জন্য অসংখ্য কটেজ পাওয়া যায়, তবে সবচেয়ে সুন্দর দৃশ্য ও ছবি তোলার জন্য মিজোরাম সাইডের কটেজগুলো সবচেয়ে বেস্ট এবং এই পাশের কটেজগুলোর ভাড়া তুলনামূলকভাবে বেশি হয়ে থাকে। আমরা যে কটেজে ছিলাম সেটির নাম ছিল কিন্নর কটেজ। সাধারণত এই কটেজ পেতে হলে আপনাকে আগে থেকে বুকিং দিতে হবে। এই কটেজ থেকে মিজোরাম রাজ্যের সুন্দর পাহাড়গুলো উপভোগ করা যায় এবং কটেজের ডেকোরেশন অসাধারণ ছিল। পার্সোনালি আমার কাছে এই কটেজের বারান্দা ও দোলনার ব্যবস্থা বেশ ভালো লেগেছে। আপনি চাইলে এই বারান্দায় মেঘের সাথে রাত্রিযাপন করতে পারেন, তবে এই কটেজে প্রতি রাতের জন্য আপনাকে 6000 টাকা করে পেমেন্ট করতে হবে এবং প্রতি রুমে 2 জন করে থাকতে পারবেন। তার অতিরিক্ত হলে জনপ্রতি 500 টাকা করে বেশি দিতে হবে। আমরা যেহেতু 3 জন ছিলাম, 2 রাতের জন্য আমাদের 13,000 টাকা পেমেন্ট দিতে হয়েছে। সাজেক ঘুরে দেখার মতো অসংখ্য জায়গা আছে, তার ভিতর উল্লেখযোগ্য লুসাই গ্রাম ও কংলাক পাহাড়। এবং সাজেকের মেঘের খেলা দেখতে হলে অবশ্যই আপনাকে সূর্য ওঠার আগে উঠতে হবে। তো চলুন পাখির চোখে সেই সুন্দর মুহূর্তগুলো একসঙ্গে উপভোগ করি।
সাজেকের অন্যতম জনপ্রিয় দর্শনীয় স্থান কংলাক পাহাড়। এটি মূলত সাজেকের রুইলুই পাড়া থেকে প্রায় 2-3 কিলোমিটার দূরে অবস্থিত। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা আনুমানিক প্রায় 1800 ফুট। এর চূড়ায় দাঁড়ালে চোখের সামনে ভেসে উঠবে অসংখ্য সবুজ পাহাড়ের সারি, আর এখান থেকে ভারতের মিজোরাম রাজ্যের পাহাড়গুলো সুন্দরভাবে দেখা যায়। সূর্য উদয় কিংবা সূর্যাস্তের সময় পুরো এলাকা যেন এক স্বর্গীয় রূপ ধারণ করে। সাজেকের অপরূপ পাহাড়ি সৌন্দর্যের মাঝে অবস্থিত লুসাই গ্রাম, যেখানে আজও টিকে আছে শত বছরের ঐতিহ্য ও সংস্কৃতি। এখানে এসে শুধু প্রকৃতির সৌন্দর্যই নয়, কাছ থেকে দেখা যায় লুসাই জনগোষ্ঠীর জীবনধারা। পর্যটকদের জন্য রয়েছে একটি বিশেষ অভিজ্ঞতা। চাইলে এখানে লুসাইদের ঐতিহ্যবাহী পোশাক ভাড়া নিয়ে ছবি তুলতে পারেন। রঙিন নকশায় তৈরি এই পোশাকগুলো লুসাই সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ, যা আপনাকে কিছুক্ষণের জন্য হলেও পাহাড়ি ঐতিহ্যের সঙ্গে একাত্ম হওয়ার সুযোগ করে দেয়। তাই লুসাই গ্রাম এলে এই অনন্য অভিজ্ঞতাটি নিতে ভুলবেন না। এবং তাদের ট্র্যাডিশনাল ড্রেস আপনি মাত্র 100 টাকায় ভাড়া পেয়ে যাবেন। সাজেকে রয়েছে দৃষ্টিনন্দন দারুস সালাম জামে মসজিদ। এটি বাংলাদেশের সর্বোচ্চ স্থানে নির্মিত একমাত্র মসজিদ। এটি নির্মাণে ব্যয় হয়েছে 3,85,00,000 টাকা এবং বাংলাদেশ সেনাবাহিনী ও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ যৌথভাবে অর্থায়ন করেছে। বাগাইহাট জোন সেনাবাহিনী এটি দেখাশোনা করে। দিনের আলো নিভে যাওয়ার পর সাজেক যেন ধারণ করে এক ভিন্ন রূপ। চারিদিকে পাহাড়ের নীরবতা, শীতল বাতাস আর অসাধারণ এক পরিবেশ রাতকে করে তোলে আরও উপভোগ্য। রাতের খাবারের জন্য আমরা বেছে নিয়েছিলাম সাজেকের জনপ্রিয় ব্যাম্বো চিকেন। 4 জনের জন্য একটি প্যাকেজ নিয়েছিলাম, যার মূল্য ছিল 1150 টাকা। খাবারের পাশাপাশি ছিল লাইভ মিউজিকের আয়োজন, যা পুরো সন্ধ্যাটাকে করে তুলেছিল আরও প্রাণবন্ত ও উপভোগ্য। পাহাড়ি রাতে নীরবতার মাঝে সূর্যের মূর্ছনা যেন এক অন্যরকম অনুভূতি তৈরি করেছিল। এছাড়া যারা বারবিকিউ পছন্দ করেন তাদের জন্য রয়েছিল বিশেষ ব্যবস্থা। সাজেক ভ্যালিতে ঘুরে বেড়ানোর পাশাপাশি কেনাকাটারও রয়েছে ভালো সুযোগ। এখানে অসংখ্য ছোট বড় দোকান ও মার্কেট রয়েছে, যেখানে পাওয়া যায় বিভিন্ন ধরনের পাহাড়ি পণ্য, হস্তশিল্প এবং নিত্য প্রয়োজনীয় কসমেটিক্স। স্থানীয় সংস্কৃতির ছোঁয়া পাওয়া এসব পণ্য পর্যটকের কাছে বেশ জনপ্রিয়। তাই সাজেক ভ্রমণের স্মৃতি হিসাবে চাইলে এখান থেকে সংগ্রহ করতে পারেন আপনার পছন্দের কিছু জিনিসপত্র। সাজেক ভ্যালি থেকে ফেরার পথে দেখে নিতে পারেন খাগড়াছড়ির অন্যতম আকর্ষণীয় ও রহস্যময় প্রাকৃতিক পর্যটন কেন্দ্র আলুটিলা গুহা। এটি খাগড়াছড়ি শহর থেকে প্রায় 7-8 কিলোমিটার পশ্চিমে রাঙ্গামাটি উপজেলায় আলুটিলা বা আরবারি পাহাড়ে অবস্থিত। স্থানীয় ত্রিপুরা সম্প্রদায়ের কাছে এটি মাতাই হাকর বা দেবতার গুহা নামে পরিচিত। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3000 ফুট উঁচু এই পাহাড়ের বুকে অবস্থিত গুহাটি প্রায় 100 মিটার দীর্ঘ। গুহার ভেতর সম্পূর্ণ অন্ধকার এবং নিচ দিয়ে ঠান্ডা পানির ধারা প্রবাহিত হয়। এটির ভেতরের পাথুরে পথ ও প্রাকৃতিক দৃশ্য খুবই রোমাঞ্চকর, যা পর্যটকদের মুগ্ধ করে। তাছাড়া এই পর্যটন কেন্দ্রে ছবি তোলার জন্য একটি ভিউ পয়েন্ট, দৃষ্টিনন্দন সেতু সহ নানা স্থাপনা রয়েছে। আজকের মতো এই পর্যন্তই। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।